আজ আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি একদমই আশা করিনি আর বুঝতেও পারিনি যে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে বা কোনো কিছু বুঝতেই পারলাম না। যাই হোক, আপনাদের সাথে আজকে একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটু মনটাও খারাপ ছিল এবং ভালো ছিল, ভালোর সাথে সাথে খারাপও ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমি আর আমার মেয়ে মিলে নাস্তা বানাইতে বসে পড়লাম। যাই হোক, নাস্তা না, সত্যি কথা বলতে আমরা রাত্রের বেলা রুটি বানাইতেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে আগামীকালকে রাত্রে, মানে ভিডিওটা শ্যুট করা হয়েছিল। কালকে রাত্রের থেকে হচ্ছে ভিডিও শ্যুট করা শুরু করেছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আর আমার মেয়ে বসে বসে রুটি বানাইতেছিলাম। মেয়ে এবং মেয়ের বাবা বায়না ধরেছে, তারা রুটি খাবে, তাই রুটি বানাইতেছিলাম। আর এদিকে আমার মেয়েও রুটি বানাইতেছিল আমারটা দেখে দেখে। তো আমার মেয়ের রুটিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমারটা দেখে দেখে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ, বাচ্চারা যতটুকু শিখছে। আমার মেয়ে তো অত বড় না, মাত্র 3 বছরের বাচ্চা। ও যতটুকু পারছে, মানে আমার চোখে আমারটা দেখে ওর চোখে দেখা যে এত সুন্দর করে রুটি বানাবে আমি ভাবতে পারিনি। যাই হোক, ওর রুটিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুবই ভালো লাগতেছিল। আমি যেভাবে বানাইতেছিলাম ও সেভাবে দেখে দেখে বানাইতেছিল। তো রুটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আজকে আপনারা সবাই জানাবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন আর দেখার অনেক অনুরোধ রইল। আর আজকে আমার সাথে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আসলে আমি ভাবতেও পারিনি। তো এটা আপনারা যদি দেখতে চান যে আমার সাথে কি ঘটলো আজকে, তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। যাই হোক, আজকে সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছি, সারাদিন এত বড়, আজকে সারাদিনে কাজ করছি। যাই হোক, এটা আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করব। তবে এই তো দেখেন আমার রুটি বানানো শেষ। তো আমি ভাজতেছিলাম রুটিগুলি, মাশাআল্লাহ দিলে খুব ফুলে উঠছিল, খুব সুন্দর সুন্দর করে ফুলে উঠছিল। ভাজাটাও খুব সুন্দর হয়েছে। তো সবগুলি রুটি হচ্ছে আমি এক এক করে ভেজে নিব। আর ভেজে নিলে হচ্ছে কাজ শেষ। আমরা রাতের বেলা রুটি খাবো, হাজবেন্ড আর বাচ্চা বায়না ধরতেছিল যে আজকে আমরা রুটি খাবো, তাই ভাবলাম আজকে রুটি বানিয়ে দিই। পরোটা আমি খাইতে চাইতেছিলাম না, যার কারণে আমি রুটি বানাইছি। তো রুটিটা সবাই পছন্দ করে। আর পরোটা হচ্ছে ভাজিয়ে রাখলে তেলটা ঝিমাত লেগে যায়, যেটার কারণে আমার কাছে ভালো লাগে না। তো তার জন্য আমি রুটি বানাইছিলাম। আর এই তো এখানে মাংসের তরকারি আছিল, মুরগির গোস্তের তরকারি আলু দিয়ে রান্না করা। তো সেগুলি দিয়ে হচ্ছে আমরা খেলাম। তো পরের দিন এই যে দেখেন, পরের দিন দুপুর 12টা থেকে রান্না বাড়া শুরু করছিলাম। আফসোস, রান্না তো আর রান্না হলো না, হয়ে গেল কি সেটা আপনাদেরকে দেখাবো। আর কিভাবে আপনারা বিরিয়ানি রান্না করার থেকে খিচুড়ি রান্না করতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি। বিরিয়ানি থেকে কিভাবে খিচুড়ি রান্না করা যায়, তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আমার আফসোসটা বুঝতে পারবেন কিসের জন্য। আর কি আমার সাথে কি দুর্ঘটনাটা ঘটে গেল সেটা পুরোটা ভিডিওটা দেখলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আর যদি ভিডিওটা স্কিপ করে টাইনা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না। প্রথমে তো পুরো ভিডিওটা দেখতে হবে, তারপরে হচ্ছে কমেন্ট করে যাবেন। পুরো ভিডিওটা না দেখে আপনারা শুধু টাইটেলটা দেখে হচ্ছে একটা কমেন্ট করে যান, কিন্তু পুরো ভিডিওটাই দেখলেন না। তো অবশ্যই বলবো যে আগে ভিডিওটা দেখবেন, তারপরে হচ্ছে কমেন্ট করবেন। উল্টা কমেন্ট করে কি লাভ বলেন? যদি আপনারা ভিডিওটা নাই দেখেন, শুধু একটা লাইক আর কমেন্ট করে আর কোনো মানেই হয় না। যদি ভিডিওটাই না দেখেন তাহলে হচ্ছে আমার আইডিটা ডাউন হয়ে যাবে। তো এরকমটা অবশ্যই করবেন না। যদি আপনাদের মন চায় তাহলে ভিডিওটা দেখবেন, না হলে স্কিপ করে বের হয়ে যাবেন, দেখার কোনো প্রয়োজন নাই। সবাই মিলে হচ্ছে কমেন্ট করে বের হয়ে যায়, ভিডিওটা দেখে না। না দেখে আমি যে একটা টাইটেল লিখলাম ওইটা দেখে আর কি কপি করে বসাই দিলেই হইলো, ওইটাকে কপি করলো আমি কি লিখি। বাকি যে কি কাজগুলি করতেছিলাম, কি করছে সেগুলি দেখার কোনো নাই। যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক গল্প হলো। আর আমার যদি ভিডিওতে কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর আমি কিন্তু এখানে বিরিয়ানি রান্না করার জন্য এখানে বিরিয়ানির মশলা অ্যাড করেছি, তাছাড়া হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম, তারপরে হচ্ছিলাম গরম মশলা মানে ফাঁকিটা এটাও অ্যাড করেছিলাম, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া সেটাও অ্যাড করেছি, আর কিছু আলু দিয়েছি অল্প কটা, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব। আর এই তো এইখানে আমি চালগুলি মানে ধুয়ে নিব। তো এই চালগুলি হচ্ছে এখানে 1.5 কেজি পোলার চাল ছিল, সেইগুলি হচ্ছে ধুয়ে নিব। আর মুরগিটা মনে হয় আরও বেশি হবে, 2 থেকে 2.5 কেজি হবে মুরগির গোস্ত। তো সেগুলি দিয়ে হচ্ছে আমি রান্না করব। আর এখানে বলেন তো এটা কার রান্নাঘর? অবশ্যই কিন্তু আপনাদের পরিচিত একজনের রান্নাঘর, অবশ্যই জানাবেন আমাকে। এটা কিন্তু আমার রান্নাঘর না, তো অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে হচ্ছে এই তো চালগুলি ধুয়ে নিলাম। এখন এই চালগুলি ধুয়ে নিয়েছি, আর এই তো আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে মানে ঢেকে রেখেছিলাম মুরগির গোস্তটা আর কি কষাইতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর চালগুলি হচ্ছে আমি ভালো করে হচ্ছে ধুয়ে তারপরে মানে রাখছি, যাতে ভেজা থাকলে চালটা ভালো হয়, সেই কারণে আমি সবসময় এইভাবে রান্না করি। আমি যখন মাংসটা কষাইতে থাকি তখন হচ্ছে আমি চালটা ধুয়ে রাখি, কারণ ওই সময়তে চালটা ভিজলে হচ্ছে রান্না করলে পোলাওটা ঝরঝরা হয়, খুবই সুন্দর হয়। আমার তো কষানো শেষ, তারপরে হচ্ছে এই তো দিয়ে দিলাম চাল। আর অবশেষে আপনাদের সাথে এই যে দুঃখের বিষয়টা শেয়ার করি, এই যে দেখেন বিরিয়ানি রান্না করতেছিলাম, শেষ মুহূর্তে বিরিয়ানির মাংসগুলি হচ্ছে বেছে বেছে উঠাইতেছিলাম, আলু আর হচ্ছে গোস্তগুলি। কি করব মানে বিরিয়ানির থেকে খিচুড়ি কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলছিলাম না, এই যে এইটাই। আমি পাক্কা 3 ঘন্টা মনে করেন এই চালগুলি দিয়ে মানে বিরিয়ানি রান্নার চেষ্টা করেছি। চালই থেকে গেল, কিন্তু বিরিয়ানি আর হলো না। তারপরে মনে করেন 1 পাতিলা পানি দিয়ে আমি খিচুড়ি রান্নার ট্রাই করছি। কি বলবো, খিচুড়িও মনে করেন হয় না, মানে চালগুলি পোলাও চালগুলি আমাদের মানে একদম বাজে দিয়ে দিছে, চাইলেই ফুটলো না 1 পাতিলা। মানে কি বলবো, আমি কম চেষ্টা করি নাই রান্না করার জন্য, মানে আমি রান্না করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিলাম, গরম পানি করে ফিরা পোলাওতে দিছিলাম, তারপরও কাজ হয় নাই। মানে এত পানি দেওয়ার পর মানে চালই সিদ্ধ হইতেছিল না। আর সর্বমোট আমার 3.5 ঘন্টা লাগছে খিচুড়ি রান্না করতে। আর